কিন্তু তারা শয়তানের হাতের পুতুল হয়ে গেছে, তারা শয়তানের চেলা তৈরি হয়েছে, তারা দুনিয়া জমিনে এসে শয়তানের দেখানো রাস্তায় চলতে লেগেছে। তাদেরও জিন্দেগি আল্লাহ দিয়েছে, তাদেরকে ক্ষমতার আসনে আল্লাহ বসিয়েছে, তাদেরকে অর্থ আল্লাহ দিয়েছে, কিন্তু তারা সবকিছু পেয়ে আল্লাহ শুধু ভুলেছে তা নয়, তারা জমিনের উপরে আল্লাহর প্রেমিক গুণকে, আল্লাহর দাস দাসী গুণকে আল্লাহর দিক থেকে সরাবার প্ল্যান যুগে যুগে করেছে। তাদের মধ্যে একজন হলো ফেরাউন, তাদের মধ্যে একজন হলো নমরুদ, তাদের মধ্যে একজন হলো আবু জেহেল উতবা সাইবা। আজও এমন কিছু মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তাদেরকে ক্ষমতার আসন আল্লাহ দিয়েছে, তারাও আজকে জমিনে আল্লাহর পাকের দাস দাসী গুণকে আল্লাহ যেটা পছন্দ করে না সেই রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করে সেইখান থেকে দূরে সরিয়ে রাখছে। এই জমিনের উপরে তোমাকে কেউ বলবে না আর তুই নামাজ পড়বি আয় 10,000 টাকা দেবো, কিন্তু এই জমিনে তোমাকে সবাই বোনেকে বলবে যা ওর ঘরটা ধরিয়ে দে 20,000 দেবো। আচ্ছা না না, কেননা আল্লাহ নামাজ পড়লে খুশি হতো, এই দিকে কিন্তু তোমায় ডাকলো না। তোমাকে ধরে নিতে হবে কে আমার আপন কে আমার পর, এটা তোমার দায়িত্ব বাপ। কেন আমি যদি তোমাকে কারো নিয়ে নাম ধরে বলি তাহলে সে তখন তোমাকে বাঁচাতে গিয়ে আমাকে দুশ্মন হয়ে যাবে, তোমাকে পেতে গিয়ে আমার দুশ্মন হয়ে যাবে। এরপরও আমাদের দায়িত্ব আছে, তাই তোমাদেরকে বলে দিয়ে যায় এই যুবক শরীর চর্চা করার দরকার আছে। তারপরে শরীর চর্চা করার নামে ফরজকে তরক করে খেলাধুলা করা ইসলামে হারাম, হাঁটুর উপরে কাপড় তোলা ইসলামে হারাম। ওই হারামকে যারা আনন্দ মনে করে হাত তালি দেবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে তার নেকাহ থাকলে বিবি তালাক পড়ে যাবে। এখন যদি কেউ হাঁটুর উপরে কাপড় তুলে খেলায় হারামকে আনন্দ করে হাততালি দিয়ে থাকো তাহলে তুমি একদম বিপদে পড়েছো। না তুমি এই ফতোয়া জানতে না তুমি বিপদে পড়ুনি, কিন্তু আজ ফতোয়া জেনে গেলে এবারে যদি তুমি করো বিপদে পড়বে। কেননা না জানায় ভুল করলে ওটা পাপ হয় না রে, জানার পরেই ভুল করলে ওটা পাপ হয়। এ যুবক শুনে রেখে দাও, এ নওজওয়ানেরা এমন করে জুয়া খেলা হারাম আর সমাজের মধ্যে জুয়াকে ভরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তেমনই খেলার নামেও জুয়া চলছে, খেলার নামেও পেট ধরাধরি চলছে। এ যুবক আজ আমরা দুনিয়ার ময়দানে জড়িয়ে গিয়ে খেলার নামে তোমাকে জড়ো করিয়ে দিয়ে ওখানে হঠাৎ করে একটা বেগানা মেয়েকে তুলে দেওয়া হলো। সেই মেয়েটা অর্ধেক কুলঙ্গ শরীরে তোমাকে নাচ দেখাতে লেগেছে। সে তার শরীরের সৌন্দর্যকে প্রদর্শন করে সে টাকা ইনকাম করতে লেগেছে। শরীরের সৌন্দর্য প্রদান করে টাকা ইনকাম করা চরিত্রহীন নারীদের কাজ ইসলাম জানাচ্ছে। কিন্তু সে তো জাহান্নামে যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, তুমি তো আমার ভাই হও, তুমি তো আমার আপনজন হও, কিন্তু তোমার আমার তোমরা সেখানে যে হাজির হয়ে গেলে সেই উলঙ্গ অর্ধেক উলঙ্গ নারীর দেহর সৌন্দর্যকে দেখার জন্য তোমার চোখেতে জেনা হতে লেগেছে। তুমি কি একবার ভাবলে না এই চোখ দুটো যদি আল্লাহ না দিত তাহলে আমার কি দশা হতো? আল্লাহ চোখ দিল, আজ আমি কি দেখতে লেগেছি। ওই সময় তোমার উচিত ছিল উঠে চলে আসা, কিন্তু না তুমি উঠতে পারলে না। কেন উঠতে পারলে না? তার আগে বড় প্ল্যান করে তোমাকে ফিরির নামে হারাম খাইয়ে দেওয়া হয়েছে। মনে রাখবে, একটা লোক ডাকাতি করে ইনকাম করে তুমি জানো, কিন্তু তার বাড়ি যদি তুমি কর্মচারী হও, তার বাড়ির কোনো কাজ করে দাও, সে যদি তোমাকে পারিশ্রমিক দেয় ওই টাকাটা তোমার জন্য খাওয়া হালাল হবে, হারাম হবে না। একজন মানুষ এমন করে দুনিয়া জমিনে মানুষের টাকা লুটে নিয়েছে তুমি জানো, কিন্তু তার বাড়িতে তুমি কাজ করছো। তোমার একটা পেশা, ধরুন তুমি এমন করে কারেন্টের কাজ করো, তুমি কারেন্টের কাজ করতে গেছো, ও সেই লুটা টাকাই তোমাকে দিয়েছে, ওই টাকা কিন্তু তোমার জন্য হারাম হবে না। কেননা তুমি পরিশ্রম করেছো, মজুরি নিয়েছো। সে কি করেছে সে জবাব দিতে যাবে। কিন্তু শুনে রেখে দাও, সে যদি তোমাকে এক কাপ চা দেয়, ওই চাটা যদি তুমি ফ্রিতে খাও ওটা হারাম হয়ে যাবে।
আজ আমার ভাই মুখকে সামলাও, চোখকে সামলাও, জবানকে সামলাও, চোখকে সামলাও। হাইরে চোখ, তুই বড় আমার ক্ষতি করে দিলি। যদি না তুই থাকতি হয়তো সামান্য লস হতো, দুনিয়া দেখা হতো না, মা দেখা হতো না, বাপ দেখা হতো না, একা কোনো জায়গায় যেতে পারতাম না, লোককে সারা নিয়ে যেতে হতো, হয়তো 30, 40, 50 বছরে একটু ঠোকর খেতাম। কিন্তু চোখ, তুই আমাকে কি দেখাতে লাগছিস রে? এই চোখ তুই আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিস।